নিয়ম আছে। আমাদের আজকের শিক্ষকের কি নাম? বাবার কি নাম কে জানে? শাহিদ শেখ। আজকের শিক্ষক শাহিদ শেখ। আজকের অভিভাবক শিক্ষক শাহিদ শেখ। ওকে, তাহলে আমাদের আজকের শিক্ষক স্যার ক্লাস নেবেন, আমরা সবাই ক্লাস দেখবো, তাই তো? বেশ, আসো। আমি ওই ক্লাসে চেক করে দিলাম, তোমরা আমি বলা আছে। আমি একটু জোরে বলবেন স্যার। আমি তোমাদেরই এক বন্ধুর বাবা, এই গ্রামেরই বুঝে বাবা, তোমাকে একটা হাতের কাজ আজ আমরা একটা তোমাকে শেখাবো, বা নিজে আমরা শিখবো। আজ আমরা সবাই শিখবে, প্র্যাকটিক্যালি কি বোঝানো হবে, পরের দিন আবার ওটাই তোমার দেখানো হবে। ঠিক আছে? প্রথমে যেভাবে জোগাড় করবো সে অর্থব্যবস্থা থেকে একটা কাজ স্কিল লাগবে। কাগজটা কি দিয়ে নিতে হবে? আমি যে কালারের বানাবো নিতে হবে। আমি যে রঙের করবো সেই রঙের দুটো কালার দুটো নিতে হবে। আগে যে সাদা দিয়ে সাদা, যে কালার দেবো দুটো কালার নিতে হবে। তারপর নিতে হবে কি একটা কাঁচি, নিতে হবে। তারপর নিতে হবে একটা স্কেল, তারপর নিতে হবে একটা পেন, তারপর নিতে হবে একটা আটা লাগে। যদি যে আটাটা লাগে আটাটা লাগে, এই আটাটা নিয়ে একটা মাপ আছে, মাপটা কাটতে হবে। বুঝতে নিতে হবে। তাহলে স্যার কি মাপ নেবেন সেটা একটু কাগজে রেডি করছেন, ওখানে বসে ওই মাপটা নিলেন। আমরা যখন আমরা হাতে কলমে করবো, আমাদের কাছে প্রত্যেকের কাছে যখন এটা পৌঁছবে, তখন আমরা ওই নির্দিষ্ট মাপে ওই দেখো স্যার কি সুন্দর করে পয়েন্ট করছেন, স্কেল দিয়ে দিয়ে পয়েন্ট করে করে মাপটা নিচ্ছেন। তাহলে আমাদেরকেও ওই একইভাবে ওই মাপটাকে নিতে হবে। কিভাবে আমরা এই কাজটা করবো তার প্রাথমিক কাজটা আমাদের চলছে। এই যে স্কেলের মাপটা নিলেন, এইবার ওই নির্দিষ্ট মাপে কাইটি দিয়ে ওটাকে কেটে উনি পরিষ্কার করছেন। একটি বড় আর্ট পেপার থেকে মাপ মতো নিয়ে ওটাকে ছোট করে কাটা হলো। হ্যাঁ বেশ, এটাকে ওই এই মাপটাকে দেখো, একটা নির্দিষ্ট মাপের থেকে একটা ছোট্ট কাজ ভাবে আর্ট পেপার থেকে একটা অংশ উনি কেটে নিলেন। এই মাপটা আমরা জেনে নেব আমরা যখন হাতে কলমে করব। হ্যাঁ, মাপটা হচ্ছে লম্বাই হবে 10 ইঞ্চি, 10 ইঞ্চি লম্বা, আর আটটা হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি। তাহলে 10 এবং 6 এই মাপে আমরা একটা টুকরো করে নিলাম। এরপরে আমরা এটাকে মাঝামাঝি ভাঁজ করে নেব। হ্যাঁ, এই একই মাপে আরেকটা কালার যাবে, অপোজিট কালার। এর সাথে আমরা অপোজিট আরেকটা কালার নেব, তারপরে আমরা মাঝখানে ভাঁজ করব, যেটা এই দেখো এদিকে একটা কালার আছে, এদিকে একটা কালার আছে। না, তাহলে অপোজিট কালারটা আমরা কাটবো। রাজদীপ স্যার, এবার দেখো এই যে দু হাতে দুটো কালার দেখেছো, একটা হলুদ আর একটা কি রং? আকাশী, তাই তো? সবুজ তো বলা যায় নাকি? আকাশী বলবো, তাহলে বেশ আকাশী হলো।
এটাকে দেখো, এই যে দুটো কালার নেওয়া হলো, এভাবে আটা দিয়ে আটকানো এইভাবে আমরা আঠা দিয়ে ওটাকে আটকে দেব। তারপরে আমরা কি করবো, সেটা আবার এই মাথা আটা আটা মারতে হবে। আটা মারার পরে এটাকে সেটা আবার ঘুরিয়ে দিয়ে ওদিকটাতে আটকে দেবো। ভাঁজটা হবে, সেটা ভাঁজটা করে দিচ্ছি। এই যে দুই দিকে আঠা দিয়ে লাগানো হলো, তারপরে ভাঁজ করে ফেললো। এটাকে আটা দিয়ে এখন লাগানো এখন থাকবে, ডবল হয়ে যাবে। এখন ডবল হয়ে যাবে, ডবল হয়ে যাওয়ার পরে এটাকে এবার ভাঁজ হবে। ভাঁজ হলো, ভাঁজটা হওয়ার পরে এবার মাপগুলো কিন্তু কাটতে যাবে। কারণ যেমন আগে পেনে করে এটাকে মাপ করে নিয়ে যাবে সব। পেরে করে এই যে ভাঁজ করা হয়ে গেল, এরপরে পেন বা পেন্সিল দিয়ে ঠিক ঠিক করে মাপ মতো ওই যে ডিজাইনগুলো করা আছে আর কি। এই যে এই ডিজাইনটা পেন্সিল দিয়ে করে নিয়ে তারপরে সেই দাগে 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 পেন্সিলটা কাঁচিটাকে চালাতে হবে। করা করলে ভালো হবে। একটা দুটো তিনটে চারটে মোট পাঁচটা। এই পাঁচটা দেওয়ার মতো একটা সবাই একটা টাইম হবে, ওরা একটা দেওয়ার মতো একটা জায়গা দিতে হবে। যেটা কত চওড়া, নির্দিষ্ট মাপের একটা জায়গা দিতে হবে, দিয়ে এটা কান্না করতে হবে। এই একটা দুটো তুমি চারটে চারটে যে মাপ আছে, চারটে মাপই একই মাপ দিয়ে দিতে হবে। উপরে যে মাপটা আছে মাপটা একটু, হ্যাঁ এটা উপরে যে মাপটা আছে মাপটা একটু চওড়া হবে। বাকি এটা দেখতে হবে কটা আপনাকে চারটে ভাগে ভাগ করতে হবে। আর 8 ইঞ্চি দুই বার দিয়ে 8 ইঞ্চি থাকবে। 8 ইঞ্চিটা তোমার ঘুরে 5 ইঞ্চির মধ্যে কাটতে হবে এই ইঞ্চি। বেশ 3 ইঞ্চির মধ্যে কাটতে হবে এই ইঞ্চি। বেশ, হ্যাঁ তখন ওটা বলা যাবে। ঠিক আছে। হ্যাঁ, যে বলটা শিখলাম তার পরের দিনটা আবার যে সমস্ত জিনিসগুলো মতলব যেটা কাগজ বললাম, সকালে দুটো কাগজ, কাঁচি, আটা, এগুলো স্কেল, পেন, এগুলো আটাটা কি আসবে ফেরিকলটা সুবিধা হবে, ঠিক আছে সঙ্গে সঙ্গে শিখে যাবে। আচ্ছা সবাই যদি ফেরিকলটা নিয়ে আসবে, ওই আগের ক্লাসে সমস্ত এগুলো টেস্ট নিয়ে এসে আগে থেকে হাতে কলম সব শিখবা। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আন্তরিক ভালোবাসা সবাইকে। আমাদের স্যারকে অনেক ধন্যবাদ। আমরা পরের দিন আবার এই একইভাবে একই জিনিসপত্র নিয়ে এই ক্লাসটি করবো এবং হাতে কলমে আমরা এই কাগজ, পেন, পেন্সিল, আঠার সব কিছুর সাহায্যে চমৎকার একটি ফুল বানাবো, যেটা আমাদের বিভিন্ন ঘরে শোভা পাবে। তাই তো? বেশ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।